চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নো ম্যানসল্যান্ড এলাকায় ভারত ও বাংলাদেশের নাগরিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। গাছ কাটা নিয়ে উত্তেজনার এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন দুই বাংলাদেশি। শনিবার বেলা 12টার দিকে উত্তেজনা ও সংঘর্ষ শুরু হয়। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে 37 লাখই ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এসকে বশিরউদ্দিন। শনিবার রাজধানীর আগারগাঁও বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি 2024-এর সিম্পোজিয়াম অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, সমাজে বৈষম্য তৈরি হয়েছে বলেই আন্দোলন হয়েছে, যা দূর করা সম্ভব নীতি পরিবর্তনের মাধ্যমে। রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে 2 দিনে 3251টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বৃহস্পতি ও শুক্রবার ডিএমপির 8টি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। সাবেক ডিবি প্রধান হারুনকে নিয়ে বিস্ফোরক ফাঁস করলেন বন্দিনী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সাবরিনা হোসেন মিষ্টি। ডক্টর সাবরিনা বলেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমার সঙ্গে এই মামলার কোনো সম্পৃক্ততা ছিল না। ওই সময় করোনা মোকাবেলায় বিগত সরকারের বেশ কিছু ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল। তখন জনসাধারণের ফোকাস সরিয়ে নেওয়ার জন্য বিনা কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পুরো কাজটি করেছে সাবেক ডিবি প্রধান হারুন। 18 জানুয়ারি সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের একজন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় করা মামলায় আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। আগামী সোমবার এই মামলার রায় ঘোষণা করা হবে। কলকাতার শিয়ালদহের জেলা বিচার বিভাগীয় আদালতে মামলার সাক্ষ্য গ্রহণ ও সওয়াল জবাব শেষে ওই ধর্ষণ ও হত্যাকাণ্ডের 5 মাস 9 দিন পর আজ শনিবার কলকাতার একটি আদালতে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সহ দেশটির 3 জন জ্যেষ্ঠ কূটনীতিককে পদত্যাগ করতে বলেছেন। ট্রাম্পের ওই সহযোগীরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লোকবল ও অভ্যন্তরীণ সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। নাম প্রকাশ না করার শর্তে বিষয়টির সঙ্গে সম্পর্কিত 2 জন কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সূত্রটি জানিয়েছে, মার্শা বার্নিকাট ছাড়া বাকি 2 জ্যেষ্ঠ কূটনীতিক হলেন ড্যারিক হোগান ও আলেইনা তেপ্লিৎজো।